আমরা চলে এসেছি বুদ্ধদার বাড়ি। তো আমাদের ছেলেগুলো আছে যে দাদা। তো বন্ধুরা ঠান্ডার সময় বুঝতে পারছো খুব কষ্ট করে এসছে, আর আমাদের বাড়ি থেকে অনেকটা ডিফারেন্স, প্রায় কত কিলোমিটার, 18 নাকি? হ্যাঁ, প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার, হ্যাঁ 20-22 কিলোমিটার সামথিং এরকম হয়ে যাবে। তো খুব কষ্ট করে এসছে। আর আমি মামুন তো ছিলাম না, এক কথায় মামুন কানতে গেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কিছুদিন পরেই সামনে রবিবার একটা মিট আপ আসছে, সেটা আমার। আর সেই মিট আপের জন্যে খুব চাপে আছি। আর এই দাদা ভাইরা সব এসছে, খুব কষ্ট করে এসছে, তোমরা ভালো করে বুঝতে পারবে, কারণ এখন শীতের সময়, ঠান্ডার সময়, আর বাইকে করে এসছে, কাঁপতে কাঁপতে এসছে। তো খুব খুব ভালো লাগলো যে আজকে দেখা করতে এসছে কলেশ্বর থেকে আমাদের বাড়ি। আর বন্ধুরা তোমরা তো ভালো করে জানো এই চ্যানেলটাতে ফানি ভিডিও, কমেডি ভিডিও এরা খুব কষ্ট করে নিয়ে আসে। আর কষ্ট না করলে কেউ বড় হতে পারবে না, তোমরা তো ভালো করে জানো। আর সব থেকে বড় কথা হচ্ছে সাপোর্ট, কারণ এমন একটা জিনিস, এটাতে কেউ কোনোদিন একা বড় হতে পারবে না। ছোট থেকে যখন আমরা জন্ম হয়েছি, একটা কথা আছে না, মা বাবা হাত যদি না ধরতো আমরা কিন্তু হাঁটা চলা শিখতে পারতাম না। সেই রকম ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল যাই হোক না কেন, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। কেন এরা একটা স্বপ্ন নিয়ে এসছে, কেননা আজকে সকলে মিলে আজকে যে একজোটটা এরা নিয়েছে, সেই জোটটা বেঁধে রাখার একটাই ক্ষমতা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট আর বড়দের আশীর্বাদ আর সকলের ভালোবাসা। তো আমি এটাই সবারই কাছে চাইবো বা অনুরোধ করব যে এদেরকে একটু একটু করে আগিয়ে তোলো আর এদের পাশে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রথম থেকে হয়তো ভিডিওগুলো একটুকু হলেও ডাউনে যাবে, কিন্তু এরা প্রচুর কষ্ট করছে, এবং এদেরও ভেতরে একটা জেদ আছে যে না, সবাই যেরকম করছে বা সবাইকে যেরকম হাসাচ্ছে, সেরকম এরাও সেদিন একদিন আসবে, এরাও মানুষকে হাসাবে, ঠিক আছে? এবং কষ্ট করছে, লেগে আছে, কিন্তু তোমাদের সাপোর্ট দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের উৎসাহ পেলে এদের ভিডিও করতে এনার্জি বেড়ে যাবে, তাই না? ঠিক আছে, তো সেই উৎসাহটা করো আর লেগে থাকো, ঠিক আছে? আর সাপোর্টটা করো। তো দাদার বাড়ি এলাম, খুব ভালো লাগলো আমাদেরকে। দাদা খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? তো সুভাষ কি করে জানবো? তাই তো বন্ধুরা কথা শুনে ভালো লাগলো। চা খেলাম, মিষ্টি খেলাম। তো বৌদিকে দুটো কথা বললে ভালো হতো। কি বলবো, এই দাদা ভাইরা আমাদের সাথে দেখা করতে এসেছে, খুবই ভালো লাগছে। ঠান্ডা সময় আর হ্যাঁ, আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, সেভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সেইটাই। দিদি খুব ভালো মনের মানুষ, কথা বলে খুব ভালো লাগলো। কেননা এখনকার দিনে একটাই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হিংসা। এটা চারিদিকেই হচ্ছে, কেননা একটু কেউ বড় হচ্ছে সব হিংসাতে, সেই এক কথা হচ্ছে মাটিতে পা পড়ো না। কেউ খারাপ মনে করো না আমার কথাটা, কিন্তু এটা হচ্ছে, চারিদিকেই হচ্ছে। তো সবাইকে একটা কথা বলবো, সবাই যদি সবার পাশে থাকার চেষ্টা করে না, আজকে সবারই স্বপ্ন পূরণ হবে। আমি এটাই বলবো যে সবাই সবার পাশে থাকার চেষ্টা করে, হিংসা না। কেননা হিংসা করে কেউ কোনোদিন আগাতে পারবে না, কেউ কোনোদিন আগিয়ে যেতেও পারবে না। তো হিংসা ছেড়ে সবাই মিলে সাপোর্টটা করো, আর সবার দিকে তাকিয়ে এগিয়ে চলো। রাখছি।